আজকে আমরা নতুন একটা গ্যাজেট আনবক্সিং করব, ক্যানন ইওস 600D। তো এটার আরেকটা নাম হচ্ছে রেবেল T3i। তো এটার সাথে অ্যাকচুয়ালি দুইটা লেন্স আসার কথা, কিন্তু আমার এটার সাথে একটা লেন্স এসেছে। এটা হচ্ছে 1855 ইমেজ স্টেবিলাইজার 2। আর এখানে স্পেক শিটে আপনি দেখতে পাচ্ছেন 18 মেগাপিক্সেল সেন্সর, সিমুথ সেন্সর, ফুল এইচডি ভিডিও। এটা নেওয়ার খুব বড় একটা কারণ যে এটাতে ফুল এইচডি ভিডিও আছে, নাহলে আমি 1100D নিতাম। এইচডিএমআই আছে, আর বেশ ভালো ভালো ফিচার আছে, এক্সটার্নাল মিকের সাপোর্ট। খুব কুল একটা ক্যামেরা। তো আমরা এটাকে আনবক্সিং শুরু করি। তো অ্যাকচুয়ালি আপনি দেখতে পাচ্ছেন যে বক্স বেসিক্যালি ছেঁড়া। বাংলাদেশে আমরা আসলে ছেঁড়া বক্সই পাই, যখন কিনে নিয়ে আসি তখন টেস্ট করতে হয় জিনিসটা। যাই হোক, টেস্ট করে কিনা। তো যাই হোক, তারপর এক্সাইটমেন্টটা আমার আর আপনাদের সমান সমান। ইনফ্যাক্ট আপনাদের হয়তো কম, আপনারা অনেকেই এটা আনবক্সিং ভিডিও দেখেছেন। আমি চেষ্টা করছি বাংলা একটা আনবক্সিং করার। তো প্রথমেই ক্যানন সফটওয়্যার ইনস্ট্রাকশন ম্যানুয়াল, সলিউশন ডেস্ক। ওকে, এখানে একটা বই, একটা কাগজপাতি, এগুলো এক পাশে সরিয়ে রেখে। ওকে, তো বক্সের মধ্যে কি কি আছে? এভি কেবল, ব্যাটারি চার্জার, স্ট্র্যাপ, ক্যাননের লোগোটা খুব ভালো লাগে আমার, ইউএসবি কেবল, চার্জারের পাওয়ার কর্ড, 1855 লেন্স, ব্যাটারি, আর এই তো আমার ক্যামেরা। তো আসেন ক্যামেরাটা অ্যাসেম্বল করে অন করে একটু চেক করা যাক। তো এইটা হচ্ছে ক্যামেরাটা, দেখতে পাচ্ছেন। তো তার সাথে একটা গুড নিউজ, ব্যাড নিউজ কিনা গুড নিউজ আমি জানি না। তো এটা হচ্ছে আমার এরপরে আরও অনেক ভিডিও ইনশাল্লাহ বের করবো, আর সবগুলো ভিডিও ইনশাল্লাহ এইচডি হবে। এইটাই হয়তো লাস্ট মোবাইলে ভিডিও করা আমার। তো আমার মেমোরি কার্ড আগে থেকে ছিল, ব্যাটারি দেখতে পাচ্ছেন লিথিয়াম আয়ন ব্যাটারি, আর এই তো লেন্স। তো ক্যামেরার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এর যে ডিসপ্লেটা সেটা ফ্লিপ করা যায়। মানে এটা ডিসপ্লেটা বের হয়ে আপনি এখন দেখতে পাচ্ছেন ডিসপ্লেটা উল্টো করা আছে। আমি ইচ্ছা করলে ডিসপ্লেটা এইভাবে ফ্লিপ করতে পারবো, এটাকে এইভাবে ফ্লিপ করে লাগিয়ে দিতে পারবো। স্মার্ট। এখানে অনেকগুলো কন্ট্রোল প্যানেল আছে, আর উপরে অ্যাজ ইউজুয়াল ক্যামেরা কন্ট্রোল, শাটার বাটন, এখানে স্ট্র্যাপের হোল্ডার, ফ্ল্যাশ, এই তো। আর এই লেন্সটা মনে হয় আপনাদের সবার কাছেই পরিচিত, 1855 কিট লেন্স, বহুল পরিচিত, বহুল ব্যবহৃত লেন্স। ওকে, সো আমরা এখন ক্যামেরাটাকে সেট করি। ব্যাটারিতে খুব সম্ভবত কিছুটা চার্জ আছে, ক্যামেরা অন করে দেখানো যাবে। এটা অ্যাসেম্বল করা মোটামুটি শেষ। এইখানে ব্যাটারি লাগিয়েছি, এই পাশে মেমোরি কার্ড, আর লেন্সটা লাগিয়েছি। আমি এক হাতে ক্যামেরা ধরে আর এক হাত দিয়ে ভিডিও করছে দেখে আপনাদেরকে স্টেপগুলো দেখাতে পারলাম না, কিন্তু মনে হয় না খুব বেশি কঠিন হবে। আমি লেন্সের কাভারটা খুলে পাওয়ার বাটনটা অন করলাম। ওকে, ক্যামেরা সেটিংস দেখাচ্ছে এখানে। তো আগে বলে রাখছি যে ক্যাননের এর কাছাকাছি মডেলটা থেকে এর আরেকটা পার্থক্য হচ্ছে ডিসপ্লে রেজলিউশন অনেক বেশি, আর ডিসপ্লের সাইজটা বড়। আর এখানে কন্ট্রোল প্যানেলের বাটনগুলো এই জন্য একটু ছোট, তবে মোটামুটি কমফোর্টেবল। তো আর বেশ ভালো ছবি তোলে। তো আমি চেষ্টা করব কয়েকটা ছবি পোস্ট করার, দেখার জন্য। আর চেষ্টা করব এটার ভিডিও টেস্ট করে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। ওকে, ততদিন পর্যন্ত ওকে, এটা হচ্ছে লাইভ ভিউটা আপনাদেরকে দেখানো যেতে পারে। অটো ফোকাস বেশ
দ্রুতই অটো ফোকাস করে। চমৎকার। ওকে, আমি এখন আপনাদেরকে একটা স্যাম্পল ইমেজে দেখাবো। আচ্ছা, একটা সংযুক্তি আরএফএল এর প্লাস্টিকের বক্স দিয়ে একটা ছোটোখাটো ডেসিকেটরের মতো তৈরি করেছি আমার ক্যামেরাটা রাখার জন্য। আশা করি কোনোভাবে আপনাদের সিস্টেমটা হেল্প করবে। থ্যাংক ইউ। তো এই ছিল আমার ক্যানন 600ডির ছোটোখাটো আনবক্সিং। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার নেক্সট ভিডিওগুলোতে আপনারা কি দেখতে চান এটা অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ।